আজ আপনাদের আমি নিয়ে যাব শীতলক্ষ্যা নদীর পাড়ে শিমুলে টুরিস্ট ঘাটে। যে টুরিস্ট ঘাটে দেশ বিদেশ হতে সকল পর্যটক নদী ভ্রমণ করতে আসে। আপনি যদি এই শিমুলিয়া টুরিস্ট ঘাটে আসতে চান তাহলে আপনাকে কুড়িল বিশ্ব রোড হতে 300 ফিট হয়ে শীতলক্ষ্যা নদীতে আসতে হবে। এই শিমুলিয়া টুরিস্ট ঘাট এটি হলো আপনার পূর্বাচল নিউটন প্রকল্পের 4 নম্বর সেক্টরের পাশে অবস্থিত। এই হলো শীতলক্ষ্যা নদী। এই শীতলক্ষ্যা নদীর তীরেই শিমুলিয়া টুরিস্ট ঘাট অবস্থিত। যে লঞ্চটি দেখছেন সেটি এই ঘাটে নোঙ্গর করবে। যারা ঢাকা থেকে এই শিমুলিয়া টুরিস্ট ঘাটে আসবেন তারা কুড়িল বিশ্ব রোড থেকে বিআরটিসি বাসে করে কাঞ্চন ব্রিজ আসবেন। প্রত্যেকের ভাড়া নেবে 25 টাকা এবং কাঞ্চন ব্রিজ থেকে অটোতে করে আসবেন, এই ঘাটে ভাড়া নেবে 10 টাকা। এবং যারা কুড়িল বিশ্ব রোড থেকে অটো এবং সিএনজিতে আসতে পারেন, পার পারসন ভাড়া নেবে 30 থেকে 50 টাকা এবং আপনারা রিজার্ভ করে আসতে পারেন। এই শিমুলিয়া টুরিস্ট ঘাট একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। দুই পাশে জনবসতি, মাঝখানে এই শীতলক্ষ্যা নদী। এই টুরিস্ট ঘাটটি একটি ইন্টারন্যাশনাল ঘাট বলা চলে, কারণ এখানে বহির্বিশ্ব থেকে পর্যটকরা নদী ভ্রমণে আসেন এবং ঢাকার ভিতরে যারা আছেন কোলাহল মুক্ত স্নিগ্ধ একটি বিকেল কাটাতে চান তারা এই টুরিস্ট ঘাটে আসতে পারেন এবং যারা ফ্রেন্ড সার্কেল আছেন তারাও আসতে পারেন। এখন আমরা এই সাঁকো দিয়ে আস্তে আস্তে টিকিট কাউন্টারে চলে যাব। এটি আগে ছিল না, সাঁকোটি বিআইডব্লিউটিএ করে দিয়েছে। আমরা এখন আস্তে আস্তে নিচের দিকে চলে যাব। সাবধানে যেতে হবে, কারণ পা ফসকে গেলে পা ভেঙে যেতে পারে। এখন আমরা আস্তে আস্তে পাটাতন দিয়ে চলে যাব টিকিট কাউন্টারে। এটি হলো আপনার লঞ্চের টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে আপনারা লঞ্চে এই শীতলক্ষ্যা নদী ভ্রমণ করতে পারবেন। যে লঞ্চগুলো দেখতেছেন এটি অত্যাধুনিক এবং সাজসজ্জায় ভরপুর, দৃষ্টিনন্দন। কারণ এটি অনেক দৃষ্টিনন্দন কারণ হলো এখানে বহির্বিশ্ব থেকে পর্যটকরা এসে থাকেন, এর জন্য এরা সুন্দর করে সাজিয়ে রাখেন। কিছু কিছু লঞ্চ আছে শুধু ট্যুরিস্টদের জন্য, বহির্বিশ্বের, বাংলাদেশের জন্য না। এই জন্য এখানে স্পিড বোট, ছোট্ট একটি লঞ্চ। এখানে লেখা আছে সর্বসাধারণের জন্য লঞ্চ ওঠা নিষেধ। এটা হয়তো ভিআইপি কোনো লঞ্চ। লঞ্চটার সৌন্দর্য অনেক। আর ওপারে যে দেখতেছেন একটি রিসোর্ট, আর ওইখানে যে ব্রিজটা দেখা যায় সেটা হলো কাঞ্চন ব্রিজ। এখান থেকেই এই ব্রিজ দিয়েই নারায়ণগঞ্জে ঢুকতে হয়। ওই সাইড রিসোর্টের একটি গাটলা। এটি একটি ছোট লঞ্চ। এই লঞ্চগুলো অনেক বিলাসবহুল এবং দৃষ্টিনন্দন। আমরা এখন চলে যাব এই ঘাট থেকে। আস্তে আস্তে আমরা পাটাতন দিয়ে উঠব। এখানে আসলেও সাবধানে উঠতে হবে। বাসটা কাছে নিয়ে আসবেন, সাবধানে যাবেন, কারণ পা ফসকে গেলে আপনাদের পা যে কোনো সময় মুচকে যেতে পারে। এখানে দেখেন এই ফ্যামিলি নিয়ে আসছে, যেটা বলছিলাম আপনার কল টাইমের জন্য ফ্যামিলি নিয়ে আসতে পারেন। দেখেন বহির্বিশ্ব থেকে পর্যটক আসছে, যে বললাম এটা আসলেও মাল্টিন্যাশনাল একটি টুরিস্ট ঘাট বলা চলে, কারণ এখানে বহির্বিশ্ব থেকেও টুরিস্টে আসে এবং ফ্যামিলি নিয়েও আসে। আমার চারপাশে দেখতেছেন একদম দৃষ্টিনন্দন প্রাকৃতিক পরিবেশের একটি নৌঘাট। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।